কোয়েল রিলিজ হয়েছে 120 বাহাদুর। ফারহান আক্তার অভিনীত এই সিনেমা এমন একটা সিনেমা যা সম্বন্ধে খুবই কম লোকই জানে। এর আগে দেশভক্তি নিয়ে অনেক সিনেমা হয়েছে এবং সর্বশেষ হিট সিনেমা হলো শেরশাহ। আর এই সিনেমা 1962 সালে চীন ভারত যুদ্ধের এমন একটা ঘটনা যেখানে 120 জন সৈনিক তাদের জীবন দিয়ে ভূমি রক্ষা করেছিল। এই সিনেমায় যে ঘটনাটি দেখানো হয়েছে সেটা হলো চীন পেছনে ষড়যন্ত্র করে ইন্দো চীন ভাই ভাই বলে 3000 সৈনিক নিয়ে উঁচু সীমানা চৌসুল দখল করতে আসে। এরই মাঝে মেজর শয়তান সিং ভাটির নেতৃত্বে রেজিংলা পাহাড়ি এলাকায় -24°C যেখানে হাড় জমে বরফ হয়ে যায়, এমন পরিস্থিতিতে মাত্র 120 জন বীর সৈনিক কিভাবে নিজের জীবন দিয়ে চীনের 1400-এরও বেশি সৈনিককে মেরেছিল ও এই ভূমি রক্ষা করেছিল তারই এক অনবদ্য কাহিনী। তবে এই সিনেমাতেও কিছুটা ভুল ত্রুটি আছে এবং কিছুটা ভালো দিকও আছে। প্রথমেই বলি, সিনেমার ফার্স্ট হাফ মোটামুটি, খুব বেশি ফাস্ট নয়, স্লো মতো। তবে পুরো সিনেমাতে কোথাও বোরিং ভাব নেই। সিনেমার সব থেকে বেশি কমজোর পক্ষ হলো সিনেমা প্রথম থেকেই দর্শকদের সঙ্গে ভাবনাত্মক দিক থেকে জুড়তে না পারা। এখানে মেজর শয়তান সিং ভাটির ব্যাকগ্রাউন্ড জীবন একটু দেখানো হয়েছে, এছাড়া অন্য যেসব সৈনিক আছে তাদেরও, তবে তা একটা গানের মাধ্যমে। আর এই সব সিন দেখে কিছুটা হলেও আপনার বর্ডার সিনেমার কথা নিশ্চয়ই মনে হবে। আর এর সব থেকে বড় মেন পয়েন্ট হলো এর সেকেন্ড পার্ট, যা ফুল টু প্যাক লাগবে। কারণ সিনেমা এমনভাবে তৈরি যে সিনেমার কোনটা ভিএফএক্স ও কোনটা আসল সিন সেটা বোঝা মুশকিল। ও এখানে যে যুদ্ধের সিন দেখানো হয়েছে সেটা তো কোনো তুলনা হয় না। গোলাবাড়ি হোক, গেনের চোরা হোক বা 1-to-1 ফাইট সিন, সবই দুর্দান্ত। সিনেমার সেকেন্ড হাফ আমার ভীষণ ভালো লেগেছে। এই সিনেমার ফার্স্ট হাফে যদি ইমোশন সিন না থাকে তবে এর ক্লাইম্যাক্স আপনাকে কাঁদিয়ে দেবে। সিনেমার ক্লাইম্যাক্স খুবই দুর্দান্ত এবং এই সিনেমার মাধ্যমে এমন কিছু তথ্য জানতে পারা যায় যা হয়তো আগে অনেকে জানতো না। ওভারঅল এই সিনেমা 2 ঘন্টা 20 মিনিটের কাছে, যা আপনি নিশ্চয়ই দেখে নিতে পারেন। আমার তো এই সিনেমা ভালো লেগেছে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।